উত্তরপ্রদেশের বারাণসীর রাজা তালাবে হনুমান মন্দির থেকে সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম। পঞ্চকোশী রোড ধরে এগিয়ে চলেছি। আজকের যাত্রা শুরু হলো। সামনে যাচ্ছে সোমেন স্কেটিং করতে করতে। সবাই এগিয়ে চলেছে এই মুহূর্তে। ভাই আগে যা। সোমেন পিছনে আসছে। ন্যাশনাল হাইওয়ে 135B ধরে এগিয়ে চলেছে সবাই। ডিস্টেন্স মেনটেন করো। চলেছে জৌনপুরের উদ্দেশ্যে। সুস্মিত সবসময় লেট চলে থাকবে, বলে উপায় নেই। সবার লাস্টে দাঁড়াবে। সবাই এগিয়ে চলে সামনে। রাজাতালাব থেকে দীর্ঘ 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর, অর্থাৎ 135B রাস্তা অতিক্রম করার পর বাঁ দিকে চলে যাব। জৌনপুরের দিকে, যেটা বারাণসী এয়ারপোর্ট দিয়ে যাচ্ছে। জৌনপুরের দিকে যাব। সোজা চলে গেছে গাজীপুর। আর জৌনপুর হচ্ছে 65 কিলোমিটার। জৌনপুর বাদ দিয়ে চলে গেছে বারাণসী এয়ারপোর্ট, বাদ দিকে চলে গেছে। এই রাস্তা ধরে এগিয়ে যাব। সবাই চলে এসছে, শুধু যে নিজেকে স্লো রাইডার বলে সে আসেনি। SLOW না SOLO আমি এখনো বুঝতে পারি না। যাই হোক, সে আসছে, ওয়েট করছে আমরা তার জন্য। এরপর এগিয়ে চলেছি রাস্তা ধরে। ওপরে মেট্রোর লাইন। পৌঁছে গেলাম কৈরাজপুরে। এখানে একটু টিফিন করব, তারপর যাব, রওনা দেব। এখন সকাল 9টা বাজে। আজকে সকালবেলা সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। লুচি বা পরোটা কিছু পাওয়া যায়নি, নিয়ে খাওয়া দাওয়া করি। আজকে সকালবেলা সিঙ্গাড়া আর চা খাবো, কারণ অন্য খাবার কি পাওয়া যায়। এগিয়ে চলেছে সবাই সামনে আর পেছনে। নম্বর জাতীয় সড়ক পথ ধরে এগিয়ে চলেছি উত্তরপ্রদেশের জৌনপুরের দিকে। উত্তরপ্রদেশের বারাণসীকে বাই বাই করে এগিয়ে চললাম জৌনপুরের দিকে। জৌনপুর এখান থেকে 38 কিলোমিটার।
এখন ঘড়িতে সকাল 10:30টার মতো বাজে। বাইরে খাচ্ছি কদিন ধরে, প্রচণ্ড খরচ হচ্ছে, তাই খরচ কিছু কমানোর জন্য আমরা রান্নার ব্যবস্থা করছি। আজকে দুবেলা রান্নার ব্যবস্থা করা হচ্ছে। আলু লঙ্কা চলে এসছে। আমি আসলে এই দোকানটা আমার খুব পরিচিত, এইখানে আরেকবার ছিলাম আমি এই চাচার দোকানে, আর একবার ছিলাম, রাত্রবেলা কাটিয়েছিলাম এখানে। আর এই গাছটা শুয়েছিলাম প্রথমে এসে, তারপরে এখান থেকে রওনা দিয়েছিলাম তারপরের দিন। তাই পরিচিত বলে এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে রান্না হচ্ছে। চাচা বলেছিল যে আমি রান্না করে দিচ্ছি সবার জন্য, কিন্তু আমরা 6 জন যেহেতু, আমরা চাইনি যে চাচা আমাদের জন্য এত খরচা করুক, কারণ গরিব মানুষ সেও। তাই গরিবের কথা ভেবে, আমি তো নিজেও গরিব, যার জন্য ভেবে আমরা ঠিক করলাম যে নিজে রান্না করে খাবো। চাচা আলু দিল আর লঙ্কা দিল। হ্যাঁ, চাচা বলছি যা দরকার সব দিয়ে দিচ্ছি আমি। যাই হোক, আমরা চলছে, রান্না চলছে, দুপুরে খাওয়ার আয়োজন চলছে, ভাত হচ্ছে। ইয়েস, কে রান্না করছে রে? সোমেন, আমাদের বিশিষ্ট স্কেটিং বয় সোমেন। বাড়িতে কোনোদিন রান্না করেনি, এখন এসে রান্না করছে। হ্যাঁ, রান্না করা হচ্ছে। আমরা দোকানে রান্না করছি, যে দোকানে আমরা আগে এসেছিলাম, বলেছিলাম আপনাদের। ভাত হচ্ছে, ওইদিকে সৌমেন রান্না করছে, আর এরা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, তিনি এখানে বসে আছেন। আমার সাইকেল ঠেকে দিয়েছি, বৃষ্টি আসছে, সাইকেল ঠেকে দিয়েছি। এই সব সাইকেল, এই যে সাইকেল, আর বিশ্বজিৎ বসে বসে ফোন দেখছে আর মাদুরি করছে। সময় রান্না করেছে, বিশ্বজিৎ থেকে ফোন করতে হবে না। আমাকে দেখো, আমি তো বসে আছি, হাওয়া ঘুরাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই এখন যেই ভিডিও করছি, ভয় চলে এসে সব বিয়েতে আমার খেয়েছে রে, এটা আমাকে সব ধরা পড়ে যাচ্ছি আমরা। যদি আমি ফাঁকিবাজি মারছি, আমি ভিডিওটা করছি, এটা তো কাজ। খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছেন। আমরা অনেক কিছু রান্না করেছি, মানে ফ্যান ভাতের টাইপের হয়েছে। তার সাথে রয়েছে ভাতের টাইপের জোর হয়ে গেছে, ভাতের টাইপের জোর হয়ে গেছে। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, জল, লবণ, লঙ্কা সব ছিল। প্রচন্ড গরমের মধ্যে খাওয়া হচ্ছে। সবাই খাচ্ছে কি হবে, কদিন খাইনি এরা মজি। দেখো খাওয়ার মতো ভাত, এরা মাছ মাংস পেলে কি হতে হবে জানে। রুটি তরকারি কি পেটে শ্যাওলা জমে গেছে, বাঙালি মানুষ তো ভাত না হলে চলে না। হ্যাঁ, মাছ মাংস জানে এরা। দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পরে আবার চলতে শুরু করলাম আমরা। এগিয়ে চললাম জোনপুরের দিকে। জোনপুর এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আছে এখনো। জানি না কিনা, প্রচণ্ড উঁচু দিকে হাওয়া বইছে, প্রচণ্ড জোরে। ভদ্রলোকের আমন্ত্রণে সবাই চা পান করতে বসে গেলাম। চা পান করছি আমরা। ভাই টাটা দে। আজ ভদ্রলোক আমন্ত্রণ করলো চা খাওয়ার জন্য, তাই চা দিলাম।
দুর্দান্ত চা হয়েছে। ফ্রিতে খেলে ভালোই লাগে, ফ্রিতে খেলে ভালোই লাগে। যাই হোক, আমার রান পান পুরে যাচ্ছে। আকাশে প্রচন্ড মেঘ দেখতে পাচ্ছেন। জানি না কত যেতে পারবো, চারিদিকে মেঘে মেঘ। এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের ফুলপুরে আছি। জাতীয় পতাকা পথ উঠছে এখানে। এখানে আমুলের ডায়েরি রয়েছে, ডেয়ারি, আমুল ডেয়ারি রয়েছে এখানে কারখানাটা। আমরা দেখতে পাচ্ছি গাড়ির অফিস এটা। বানস ডেয়ারি আমুল কোম্পানি। এগিয়ে চলেছে সবাই একটা নির্দিষ্ট গতিতে। এখান থেকে লখনৌ হচ্ছে 253 কিলোমিটার, সুলতানপুর 122 কিলোমিটার, জৌনপুর 28 কিলোমিটার। আমরা জৌনপুরের দিকে জৌনপুর দিকে এগিয়ে চলেছি। তো পৌঁছে গেলাম ফুলপুরের শ্রী ত্রিলোচন মহাদেব মন্দিরে। আজ এখানেই থাকবো। বিশাল বড় মন্দির, ত্রিলোচন মহাদেব মন্দির। আজ আমরা এখানেই থাকবো।